বাংলায় বাঙালি জাতির অধিকার রক্ষার দাবিতে আবারও সোচ্চার হতে দেখা গেল বাংলা পক্ষ সংগঠনকে। 23শে নভেম্বর উত্তর 24 পরগনা শহরাঞ্চল সাংগঠনিক জেলা বাংলা পক্ষ দমদম ও রাজারহাট গোপালপুর বিধানসভা বাংলা পক্ষের যৌথ উদ্যোগে দমদম নাগেরবাজার কাজীপাড়ার ILS হাসপাতালে এক ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি পালন করা হলো। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আমিষাশী অর্থাৎ যারা মাছ, মাংস, ডিম ইত্যাদি খান তারা যখন কোনো না কোনো অসুস্থতা নিয়ে এই হাসপাতালে ভর্তি হচ্ছেন, সেখানে তাদের নিয়মিত নিরামিষ খাবার দেওয়া হচ্ছে এই হাসপাতাল থেকে, এমনটাই অভিযোগ আসে তাদের কাছে। এরপর সংগঠন থেকে তারা এদিন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন জমা দেন যাতে যারা আমিষ খান তাদের যেন খাবারে আমিষ দেওয়ার ব্যবস্থা রাখা হয়। এদিন ডেপুটেশন জমা দিতে উপস্থিত ছিলেন বাংলা পক্ষের উত্তর 24 পরগনা শহরাঞ্চল সাংগঠনিক জেলার সম্পাদক পিন্টু রায়, সংগঠনের দমদম বিধানসভার সম্পাদক অভিজিৎ দে, অর্ণব চৌধুরী, ঋত্বিকা চক্রবর্তী, সমীরণ সাহা সহ অন্যান্য সহযোদ্ধারা। সুনির্দিষ্ট কিছু অভিযোগ আমাদের কাছে এসেছিল, আমাদের কাছে অর্থাৎ বাংলা পক্ষের কাছে এসেছিল। আমার পেছনে যে বেসরকারি হাসপাতালটা দেখতে পাচ্ছেন, দমদম নাগেরবাজারের সন্নিকটে এই হাসপাতালটি অবস্থিত। এখানে আমাদের কাছে বারংবার একটি অভিযোগ আসছে, যেখানে যে খাদ্য তালিকা অর্থাৎ রুগীদের খাদ্য তালিকায় নিরামিষ খাবার পরিবেশন করা হয়। ঠিক আছে, এই অভিযোগ বারংবার আসছে। তো আমরা আজকে এসেছিলাম, বাংলা পক্ষ শহরাঞ্চল জেলার পক্ষ থেকে অনেক সহযোদ্ধা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, সবাইকে নিয়ে আমরা এসেছিলাম। এসে আমরা ওখানে একটি ডেপুটেশন দিতে চাই। ডেপুটেশন দিতে গিয়ে আমাদের একটা অভিজ্ঞতা, খুব খারাপ অভিজ্ঞতাই বলবো, কারণ ওনারা যেটা বলছেন সেটা হলো ওনাদের মালিক মহল নাকি আপনার নিরামিষাশী, যেহেতু তাই উনি চাইছেন যে এখানে ওনাদের যে কটা জায়গা রয়েছে সেখানে নাকি এটাকে নিরামিষ হাসপাতাল হিসেবে ট্রিট করতে। সুতরাং এখানে কোনো নিরামিষ আমিষ খাবার নাকি এখানে তারা প্রবেশ করতে দিচ্ছে না, এরকম একটা কথা। কিন্তু আমরা ওনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি, কারণ আমরা যার সাথে দেখা করলাম তিনি সিইও ছিলেন, না তিনি সিইও তীর্থঙ্কর বাগচি, ডক্টর তীর্থঙ্কর বাগচি। উনি দেখলাম যে একজন কট্টর বাঙালি বলবো, হার্ডকোর, খুব ভালো লাগলো ওনার সাথে পরিচয় হয়ে। এবং পাশাপাশি আরেকজন যিনি রয়েছেন তিনিও বাঙালি, তার সাথে কথা বলতে গিয়ে আমরা একটা জিনিস দেখলাম, তারা আমাদের ব্যাপারটা বুঝলেন। কারণ আমরা বললাম, যখন একজন রুগী ভর্তি হয় এখানে, একদিন দুদিন থাকলে তুমি নিরামিষ খাবার দিলে ঠিক আছে, কিন্তু যখন একটা রুগী 8 দিন 10 দিন থাকছে, তখন তুমি যখন দীর্ঘমেয়াদী থাকার পরেও তাকে যখন তুমি খাবারের তালিকায় বারবার করে নিরামিষ খাবার পরিবেশন করছো, তাতে তার স্বাস্থ্যের পক্ষেও যেন সেটা ঠিক নয়, তেমনি তার রুচির মধ্যেও সেটা অসুবিধা। কারণ বাঙালি মাছ ভাত খেয়ে অভ্যস্ত, ঠিক আছে। আমি নিজেই বলছি, আমি নিজে একদিন মাছ ছাড়া থাকতে পারি না। সেখানে 8-10 দিন থাকার পরে তাকে যদি খাদ্য তালিকায় যদি মাছ না দেওয়া হয়, সেটা তাকে একটা চাপিয়ে দেওয়ার ব্যাপার, এটা নিরামিষ খাবার চাপিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। যাই হোক, আমরা বোঝাতে সক্ষম হয়েছি এবং তাদের ডেপুটেশন দেওয়ার পরে তারা আমাদের কাছে আলোচনা করেছেন যে তারা এই বিষয়ে তাদের উত্তরতন কর্তৃপক্ষের সাথে এই বিষয়টি আলোচনা করবেন এবং কথাও দিয়েছেন, বলা যায় যে ডিমটা তারা খুব তাড়াতাড়ি এর মধ্যে দিয়ে দিচ্ছেন, খুব তাড়াতাড়ি আজকে কালকের মধ্যে তারা ডিম পরিবেশন করবেন। এছাড়া মাছ মাংসের ব্যাপারটাও, মাছ মাংসটাও তারা দিচ্ছেন, হ্যাঁ, সরবরাহ করবেন। 24/7 নিউজ নেশন, সবার মাঝে, সবার আগে।